আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আইওয়ান টিভি। সঙ্গে আছি আমি তোফায়েল আহমেদ। ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে আসবে ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে কনকনে শীতকে উপেক্ষা করে বাঙালি ঘরে ঘরে চলছে পিঠা উৎসব। এবারে বিস্তারিত। দেশজুড়ে বেড়েছে শীতের তীব্রতা। এর মধ্যেই হানা দিতে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এই আবহাওয়াবিদ বলেন, বর্তমানে শীতের অনুভূতি কোনো শৈত্যপ্রবাহ নয়, বরং মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দেশ জুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতি আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত থাকতে পারে। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাফিজুর রহমান জানান, বুধবার যশোরে দেশের সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ঢাকার এই সময়ে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আগামী শুক্রবার ১০ই জানুয়ারি থেকে কয়েকদিনের জন্য দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এই সময়ে তাপমাত্রা নেমে আসবে ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তিনি জানান, ভারতের হিমালয় পর্বত থেকে ঠান্ডা বাতাস ঢুকছে বাংলাদেশে, যা বুধবার সকাল থেকে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কমিয়ে এসেছে দিন ও রাতের তাপমাত্রা। ফলে ঘন কুয়াশার কারণে নৌ চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে কনকনে শীতকে উপেক্ষা করে বাঙালির ঘরে ঘরে চলছে পিঠার উৎসব। আবহমান বাঙালি মেয়েদের ঐতিহ্য। বাংলার লোকজ ইতিহাস ঐতিহ্যে পিঠাপুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই প্রাচীনকাল থেকে। পিঠা পায়েস সাধারণত শীতকালের রসনা জাতীয় খাবার হিসাবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসাবে বাঙালি সমাজে অদরণীয়। আত্মীয়স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করতে পিঠাপুলির উৎসবের বিশেষ ভূমিকা পালন করে। গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির ধুম শীতকালেই বেশি পড়ে। কুয়াশাচ্ছন্ন ভোর ও সন্ধ্যায় গায়ের বধূরা চুলার পাশে বসে ব্যস্ত সময় কাটায় পিঠা তৈরিতে। অতিথি, বিশেষ করে জামাইদের এ সময় দাওয়াত করে পিঠা খাওয়ানো হয়। এ সময় খেজুরের রস থেকে গুড়, পায়েস ও নানা রকম মিষ্টান্ন তৈরি হয়। খেজুরের রসের মোহনীয় গন্ধে পিঠা পায়েস আরও বেশি মধুময় হয়ে ওঠে। সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। এছাড়াও আছে চিতই পিঠা, দুধ চিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরপুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুরি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন, ঝাল পিঠা ইত্যাদি। বাংলাদেশে শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে। কালের গভীরে কিছু হারিয়ে গেলেও এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি। শীতকালে শুধু গ্রাম বাংলায় নয়, শহর এলাকায়ও পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। ইদানিং শহরেও পাওয়া যায় শীতের পিঠার স্বাদ। শহরে আনাচে কানাচে চলে পিঠার উৎসব ও পিঠার মেলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আইওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেল।